তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আবার নতুন একটা ভিডিও নিয়ে। চলো আজকে সকাল থেকেই বলি। এই হচ্ছে আমাদের গ্রামের সর্ষে ক্ষেত, আর দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে। তোমাদেরকে একটু কাছাকাছি থেকে দেখাবার চেষ্টা করলাম। প্রত্যেকটা ফুল যেন কিছু একটা বলছে। সত্যি ভাবতে অবাক লাগে যে সৃষ্টিকর্তার কি অপরূপ সৃষ্টি, তাই না বলো? তোমরা কি কেউ কেউ আমার সঙ্গে একমত আছো? একমত থাকলে অবশ্যই বলো। আচ্ছা নাসিমা, তুমি বলো, এই সর্ষে ক্ষেতগুলো কেমন লাগছে? ভালো, সুন্দর। ভালো লাগছে না বলো? দারুণ লাগছে। আজকে আমাদের বাড়িতে রান্না হয়েছিল অনেকগুলি পদ। প্রথমে রান্না হলো এই যে, বলো। আমি মাটন। বলবো, প্রথমেই হলো মাটন আলুর পাতলা করে ঝোল। আজকে মাটন আলুর ঝোলটা কি ভালো হয়েছিল খেতে, তাই না? হ্যাঁ, আর এই দেখো, এই যে ছোটকা পুটকা এ বসে আছে। তো এই ছোটকাটা আমাদের বাড়িতে এসেছে আর আমাদের জন্য প্রচুর প্রচুর জিনিস এনেছে। আর এইখানে আমার এক দিদি কী ভাজছে বলো তো? গরম গরম লুচি। গরম গরম লুচি খেতে কিন্তু ভারী মজা ছিল। সকালে রান্না খাস্তা। হয়েছিল ছোলার একটা তরকারি, বলো, ছোলার সুন্দর মানে চানা হয়েছিল, হ্যাঁ, চানা মশলা। চানা মশলার সাথে গরম গরম ফুলকো লুচি। দারুণ হয়েছিল। উপরে বসে খেলাম। সেই ভিডিও বলছি, সেই ক্লিপসটুকু দেখবে, দেখো। তার আগে একটু লুচি ভাজা দেখে নাও। আর এই তো চলে এলাম খেতে। খাবারে কী কী ছিল বলো তুমি এবার? খাবারে ছিল ছিল মিষ্টি, চানা মশলা ছিল, রসগোল্লা ছিল, তারপরে ছিল স্যালাড ছিল। আর এই যে জলপাইয়ের আচার। আচারটা কিন্তু ওই যে বৌদি আমাদের জন্য এনেছে। তারপরে আর এটা হলো একটা সবজি দিয়ে মিক্সড ভেজ এটা তো করা স্নানের হয়েছে। জন্য, চল। আরে হাঁট, কালকে দেখবি কত হাঁটতে পারে। হাঁটবি এখানে নয়, কালকে চলে যাবি লালবাগে। আয় লালবাগ। কিছু বলতে চাস ভিডিওতে? কিছু বললে বল, কি বলবো? যেটা ইচ্ছে সেটা বল। কালকে কোথায় যাচ্ছি? কালকে যাবি লালবাগে। লালবাগ বলতে? লালবাগ মানে মুর্শিদাবাদ। মুর্শিদাবাদের কোথায়? মুর্শিদাবাদের কোথায়? মুর্শিদাবাদের লালবাগ, লালবাগ নবাবের জায়গা। নবাবপুর জায়গা। হ্যাঁ। এই হুমাই, এই চেম্বারটা কোথায় রে? চেম্বারটা, চেম্বারটা কোথায়? আয় এই থাম থাম, একটু থাম। আমি তো চিনি না না। আরে জোরে হাঁট, জোরে হাঁট। আর এই বাচ্চা আমার সাথে, আমাদের এখানে চেম্বার আছে, তো চেম্বারে স্নান করতে যাবার জন্য উদগ্রীব হয়ে পড়ছিল। ওকে নিয়ে গিয়েছিলাম। তারপরে বাড়ি এসে দেখলাম কি রান্না হচ্ছে, মিক্সড ফ্রাইড রাইস। তো মিক্সড ফ্রাইড রাইস খেতে এত ভালো হয়েছিল, দেখো এখানে বেবিকর্ন থেকে শুরু করে, বেল পেপার থেকে শুরু করে, কি ব্রোকলি থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস কিন্তু বৌদি এনেছিল। ও মানে ওদের বিবাহবার্ষিকী গেছিলো 5th ডিসেম্বর, তো যেহেতু আমি যেতে পারিনি, তাই ও বাড়ি থেকে সমস্ত কিছু সবজি অবধি যা কিছু লাগে, মাছ মানে চিংড়ি মাছ, মাংস, সমস্ত কিছু আর কি খুঁটিয়ে খুঁটিয়ে সব কিছু এনেছিল। এখানে গরম মুড়মুড়ে মাছ ভাজা হয়েছিল। আর তার সাথে এই যে দেখো, এটা হলো বাড়িতে পাতা দই, আর এই যে মাংস মানে মাটন আর কি, আর ফ্রাইড রাইস। আর তার সাথে মিষ্টি ছিল 2-3 রকমের, আচার ছিল। সব মিলিয়ে আজকের মানে আমাদের দুপুরের খাবার বলো বা রাতের বলছি সরি, দুপুরের খাবার বলো বা সকালের যে ব্রেকফাস্ট হোক বা যাই হোক, প্রত্যেকটা খাবার যেন ভালো। ভীষণ ভালো, খেয়ে তৃপ্তি পেয়েছি। তারপরে উপরে এলাম। কালকে যে ড্রেসটি আমি পরে যাব, এই দিকে নাসিমাকে বললাম
যে আমার তোমাদেরকে কালকেই বলেছি যে আমি একটু ড্রেসের জন্য পাড় আনতে গেছিলাম বাজারে, তো সেই ক্লিপস তো দিতে পারিনি। যাই হোক, এবার আমার এই যে অনলাইন থেকে যে ড্রেসটা নিয়েছিলাম আমি, সেই ড্রেসের নিচে কোনো কিছু ছিল না। আমি ভাবলাম যদি এখানে একটা পাড় অ্যাড করা যায় তাহলে এটার যে একটা হাইলাইট করবে ড্রেসটা, প্লাস ড্রেসটা যা ভালো লাগছে সেটা আরও সুন্দর লাগবে, আরও সৌন্দর্যকে বৃদ্ধি করবে আর কি। তো আমি তো এগুলো ভালো পারি না। এই হলো নাসিমা। তো নাসিমা আক্তার বানু, এই কাজের প্রচুর নাসিমার দক্ষতা আছে। তো সে তার দক্ষতার সহিত নিপুণভাবে প্রত্যেকটা কাজ যেন এমনভাবে মিলিয়ে মিলিয়ে করলো, আমাকে সত্যি মুগ্ধ, আমি কি বলবো, আমাকে অবাক করে দিল। মানুষের হাতের কাজ এত সুন্দর হয়। যেমন আমরা গুটি গুটি পায়ে হাঁটি, ঠিক এই রকমই খুঁটি খুঁটি মানে ছোট ছোট করে সে তার সেলাই করা আমার ড্রেস তৈরি হয়ে গেল অলমোস্ট। আর সন্ধ্যার দিকে আমরা একটু আবার চাউমিন খেয়েছিলাম, চাউমিন বানানো হয়েছিল, সেই যা ছিল। তো আজকের মতো এইটুকু ভালো লাগলে কালকে আবার নতুন ব্লগ আসবে।